গিন্নি, খুব গরম পড়েছে। চাষবাস করে সংসার চালানো খুবই কষ্টকর হয়ে উঠেছে। বাবা, আমিও কাল থেকে মাঠে যাব চাষ করতে। ঘরে বসে বসে একলা বোর হয়ে যায়। আমরা সবাই একসঙ্গে কাজ করলে বেশি ফসল হবে। না রেখা, তুই পড়াশোনা কর, এমনিতেই তোর বিয়ের বয়স হয়ে গেছে। কিছুদিন পরে তোর বিয়ে হয়ে যাবে আর তুই শ্বশুর বাড়ি চলে যাবি। পরে তো আমাদেরকেই চাষ একলাকেই করতে হবে। এরকম করে বছর কেটে যায়। রেখার বিয়ে মোহন নামের এক শিয়ালের সঙ্গে হয়। তারপর রেখা শ্বশুরবাড়ি চলে যায়। রেখার শ্বশুরবাড়ির সবাই রেখাকে খুব ভালোবাসতো। আরে বৌমা, এত কাজ করতে হবে না, আমি আছি তো, আমি সব করে নেব। আমি খুব ভাগ্যবান, এত ভালো শাশুড়ি পেয়েছি। এরকম করে 3-4 মাস কেটে যায়। তারপর একদিন মোহন মদ খেয়ে বাড়ি আসে। তুমি মদ খেয়ে এসেছো? হ্যাঁ, মদ খেয়ে এসেছি। তো কি হয়েছে, তোমার কি? এটা বলেই মোহন রেখাকে মারধর শুরু করে। মানে এটা মোহন কি করলো? এবার তো মা সব জেনে গেল কি মোহন মদ খায়। আমি তো রেখার ঘরের লোককে এটা বলে মোহনের বিয়ে দিয়েছিলাম যে মোহন খুব ভালো, কোনো নেশা করে না। এখন আমি কি করব? মা, আপনি যে বলেছিলেন আপনার ছেলে নেশা করে না, মিথ্যে কথা বলেছিলেন। মিথ্যে কথা বলে আপনি আমার সঙ্গে খুব খারাপ করলেন। রেখা, আমাকে মাফ করে দাও। মোহন প্রথম থেকেই এরকম ছিল, আমি মিথ্যে কথা বলেছিলাম। আমি ভেবেছিলাম বিয়ের পর মোহন ঠিক হয়ে যাবে, কিন্তু ও এখনো মদ খায়। আমি ভুল ভেবেছিলাম, তার জন্য আমাকে মাফ করে দাও রেখা। এরকম করে দিন চলে যায়। মোহন রোজ মদ খেয়ে বাড়ি আসতে থাকে। কিছুদিন পরে রেখার বাবা মা রেখার সঙ্গে দেখা করতে রেখার শ্বশুর বাড়ি আসে। কেমন আছিস মা রেখা? আমি যদি বাবা মাকে বলি এটা যে রোহান রোজ মদ খেয়ে এসে আমাকে মারধর করে, তাহলে মা বাবা প্রচুর চিন্তা করবে। না, মিথ্যা কথাই বলি যে ভালো আছি। হ্যাঁ বাবা, আমি এখানে খুব খুশি আছি। আমার শাশুড়ি আমাকে খুব ভালোবাসে। রেখা মা আমার, তুই খুব ভাগ্যবান যে তুই এত ভালো শ্বশুর বাড়ি পেয়েছিস। তারপর রেখার মা বাবা ওখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর সন্ধ্যা হয়ে যায়। রেখা রুমে গেল, গিয়ে দেখলো মদের বোতলটা পড়ে আছে। আজ মনে হচ্ছে মোহনজি মদের বোতলটা নিয়ে যেতে ভুলে গেছে। আজ মজা বোঝাবো। তারপর রেখা বোতলের পুরো মদ খেয়ে নেয়। ঠিক তখনই মোহন ঘরে চলে আসে। তুমি মদ খেয়েছো? হ্যাঁ, খেয়েছি। তুমি মদ কেন খেয়েছো? আমি মদ খেয়েছি তো তোমার তাতে কি? আমার পরের মুখে মুখে তর্ক করছো? এই বলে মোহন আবার রেখাকে মারতে শুরু করে। আমাকে মারলে? এত সাহস তোমার? এরপরে রেখাও মোহনকে মারতে শুরু করে। বাঁচাও, বাঁচাও, আমাকে রেখার হাত থেকে বাঁচাও। কি হলো? এত কেন চিৎকার করছিস তোরা দুজন? মা, রেখা মদ খেয়েছে, মদ খেয়ে আর আমাকে মারছে। বৌমা, তুমি মদ খেয়েছো? হ্যাঁ, খেয়েছি তো কি হয়েছে? কেন আমি মদ খেতে পারি না? আমাদের সমাজের লোক কি বলবে? আমাদের সম্মান আর থাকবে না, লোকে অনেক কথা বলবে। ও আচ্ছা, আমার মদ খাওয়াতে সম্মান চলে যাচ্ছে, আর আপনার ছেলে যে রোজ মদ খেয়ে এসে আমাকে মারে তখন আপনার সম্মান বাড়ছিল মনে হয়। ঘরের বৌমা করে তো ভুল আর ছেলে করে তো ঠিক। তারপর মোহন নিজের ভুলটা বুঝতে পারে। তারপর সে রেখার কাছ থেকে ক্ষমা চায়। রেখা, আমাকে মাফ করে দাও, আমি এবার থেকে আর মদ খাবো না। আমি অনেক ভুল করেছি, এবার থেকে আমি নিজেকে শুধরে নেব, আমার সব ভুল ঠিক করে নেব। তারপর মোহন রেখাকে খুব ভালোবাসে আর সুখে সংসার করতে থাকে। প্রতিটা সমাজের মেয়েরাই এভাবে অত্যাচারিত। আচ্ছা, আমি কি এটা
ভুল বললাম? তোমাদের কি মনে হয় এটা ঠিক না ভুল? কমেন্টে আমাকে অবশ্যই জানাবে কিন্তু। আর পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে আমার পাশে থেকে